ইকবাল হোসেন, ওয়েলকাম অল অফ ইউ উইথ দ্য ইসলামিক গ্রিটিংস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে টেন্স। তাহলে প্রথমে টেন্স শুরু করার আগে তোমাদের জানতে হবে যে আমরা টেন্স কেন শিখব। তাহলে কয়েকটা পয়েন্ট এখানে দেওয়া আছে, একটু লক্ষ্য করি। চলো, টেন্স শিখবো এই কারণে, যদি তোমরা কোনো কিছু নিজে বানিয়ে লিখতে চাও তাহলে টেন্স জানতে হবে। 1 নম্বর পয়েন্ট হলো। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ট্রান্সলেশন করার জন্য। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইংলিশ প্যাসেজ, হয়তো ইংরেজিতে কোনো কিছু পড়ছো, বুঝতে পারছো না, তো সেই প্যাসেজটা বুঝতে পারার জন্য টেন্সের ধারণা রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইংরেজিতে কথা বলতে টেন্স সহযোগিতা করে। তাহলে অনেকেরই ইংরেজিতে কথা বলার ইচ্ছে রয়েছে কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে না, তাহলে ইংরেজিতে কথা বলার জন্য টেন্স শিখতে হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যতগুলো ইংরেজিতে গ্রামার আমরা শিখি, সমস্ত গ্রামার শিখতে টেন্স কিন্তু সাহায্য করে। এটা একটা জিনিস লক্ষ্য রাখবে। আরেকটা জিনিস পয়েন্ট হচ্ছে যে ইংলিশের মেন হিরো হচ্ছে টেন্স, এটা কিন্তু মনে রাখতে হবে মাথায়। তাহলে আমরা এবার চলো দেখে নিই যে টেন্স ক প্রকার। তার আগে আমি তোমাদের বলি যে টেন্স মুখস্থ করার দরকার নাই, আমি অতি সহজেই কয়েকটা পয়েন্ট বলবো, সেই পয়েন্টগুলো তোমরা ভালোভাবে লক্ষ্য রাখবে, দেখবে ইনশাল্লাহ তোমরা ভালোভাবে টেন্স মুখস্থ না করেই টেন্স মনে রাখতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা দেখব প্রথমে টেন্স ক প্রকার। টেন্স হচ্ছে 3 প্রকার। তাহলে কি কি আছে? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ঠিক আছে, এবার প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রেজেন্ট হচ্ছে 4টা, পাস্ট হচ্ছে 4টা, আর ফিউচার হচ্ছে 4টা। তাহলে আমরা কটা টেন্স পেলাম? টোটাল 12টা। তাহলে আমাদের জানা হলো যে টোটাল 12টি টেন্স রয়েছে। এবার প্রত্যেকটা যে 4টা ভাগ রয়েছে আমরা দেখে নিই। তাহলে প্রথম ভাগ হচ্ছে ইনডিফিনিট টেন্স, দ্বিতীয় হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, 3 নম্বর হচ্ছে পারফেক্ট টেন্স, 4 নম্বর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে 4টা পার্ট। এবার প্রত্যেকটা টেন্স যেটা আমরা দেখলাম যে 3টা টেন্স রয়েছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই প্রত্যেকটা টেন্স এইগুলোতে আমরা লিখে নিব, সেম এইগুলো থেকে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিই, দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওইগুলো 4টা। ঠিক আছে, এবার আমরা পাস্টের দেখে নিই। পাস্ট, এবার আমরা এগুলো মিটাবো না, এগুলো সেম থাকবে, শুধুমাত্র আমরা এই টেন্স গুলো এখানে বসিয়ে দিব। তাহলে এটা কি হলো? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হয়ে গেল, এটা হয়ে গেল। তারপরে আমরা দেখি এবার ফিউচার। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা টোটাল দেখলাম টোটাল 12টি টেন্স। তাহলে আমাদের শুধুমাত্র এগুলো মনে রাখতে হবে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর শুধুমাত্র এগুলোর আগে আমরা প্রত্যেকটা টেন্স বসালে আমাদের 4টা পার্ট পাওয়া যাবে। তাহলে টোটাল 12টি টেন্স আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা প্রত্যেকটা টেন্স অতি সহজেই মুখস্থ না করে কিভাবে মনে রাখতে পারবো সেটা আমরা এবার দেখে নিব। ঠিক আছে, তাহলে আমরা এবার চলো দেখে নিই যে প্রত্যেকটা টেন্স কিভাবে অতি সহজে মনে রাখা যায়। তাহলে আমরা এবার দেখব যে অতি সহজে কিভাবে মনে রাখা যায়। তাহলে প্রত্যেকটা টেন্স শেখার আগে
বা গঠন জানার জন্য তোমাদের একটা কমন জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসবে। ঠিক আছে, প্রথমে সাবজেক্ট বসবে। প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসবে আর শেষে অবজেক্ট বসবে। এটা প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে মনে রাখবে, 12টা টেন্সের ক্ষেত্রে এটা একটা কমন। ঠিক আছে, প্রথমে সাবজেক্ট আর শেষে অবজেক্ট। এবার তাহলে আমাদের মনে কি রাখতে হবে, এই মাঝখানে কি বসছে ওটা লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, এবার আমি এখানে 3টে টেন্সের গঠন লিখেছি, এই গঠনটা দেখে নাও যে হচ্ছে কিভাবে, তাহলে আমাদের সহজেই মনে কিভাবে রাখতে হবে। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন এখানে লেখা আছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে তোমরা শর্টকাটে কি মনে রাখবে, ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে কি হলো, গঠন আমি তোমাদের আগে বলেছি প্রথমে সাবজেক্ট শেষে অবজেক্ট, এটা তো কমন জিনিস মনে রাখলে। তাহলে আমি তোমাদের কেউ যদি জিজ্ঞাসা করে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি, তুমি বলবে ভার্ব ওয়ান। এবার ভার্ব ওয়ান মানে কি, তোমার ব্রেনে রয়েছে যে প্রথমে সাবজেক্ট বলবে শেষে অবজেক্ট বলবে, তাহলে গঠন কি দাঁড়ালো, সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট। এবার আমরা দেখব যে ভার্ব ওয়ান এর অর্থ কি। আমি নিচে লিখে দিচ্ছি, দেখাও যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রেজেন্ট টেন্সকে আমরা ভার্ব ওয়ান বলছি, আর পাস্ট টেন্সকে ভার্ব টু, আর পাস্ট পার্টিসিপলকে ভার্ব থ্রি। ঠিক আছে, একটা এক্সাম্পল আমরা এখানে নিয়েছি, ডু প্রেজেন্ট টেন্স মানে ভার্ব ওয়ান, ডিড হচ্ছে পাস্ট টেন্স তার মানে ভার্ব টু, আর ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে ভার্ব থ্রি। এটা মনে রাখবে, আমি যখনই বলবো ভার্ব ওয়ান তার মানে প্রেজেন্ট টেন্স, ভার্ব টু মানে পাস্ট টেন্স, ভার্ব থ্রি মানে পাস্ট পার্টিসিপল, এটা মনে রাখবে। তাহলে ডু ডিড ডান, তাহলে এটা হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আবার সিম্পল প্রেজেন্টও বলা হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরেকটা নাম হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা মনে রাখবে। মানে প্রত্যেকটা ইনডিফিনাইট, মানে এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট, আমি তিনটা প্রথমে নিয়ে ইনডিফিনাইটটাই আলোচনা করছি। তাহলে যখনই ইনডিফিনাইট টেন্স আসবে তখনই এগুলোকে সিম্পল ও বলা হয়। তার মানে সিম্পল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স আর সিম্পল ফিউচার টেন্স, এভাবে বলা যায় এগুলোকে। তাহলে আমরা এবার দেখবো যে পাস্ট ইনডিফিনিট টেন্স এর গঠন কি। তাহলে এখানে আমরা কি দেখলাম, ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ভার্ব ওয়ানের জায়গায় যদি আমরা ভার্ব টু বসাই তাহলে হয়ে গেল পাস্ট ইনডিফিনিট টেন্স, অতি সহজ হয়ে গেল। তার মানে ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট টেন্স ছিল এখানে, এবার যখনই আমরা এখানে পাস্ট টেন্স বসাবো তাহলে সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, হয়ে গেল। এবার ফিউচার ইনডিফিনিট টেন্স দেখি। ফিউচার ইনডিফিনিট টেন্সে যে 4টা ফিউচার এর পার্ট রয়েছে, প্রত্যেকটা পার্টে এই উইল কিন্তু কমন থাকবে, সাবজেক্টের পরে উইল বসবে, এটা একটা কমন। এবার স্যালও থাকে। এবার আমি এখানে স্যাল লিখিনি এই কারণে বর্তমানে স্যালের ব্যবহার হচ্ছে না, তো ধীরে ধীরে এই স্যালের ব্যবহার উঠে যাচ্ছে, সেই জন্য আমি এখানে স্যালের ব্যবহারটা লিখিনি। তো তোমরা শুধু উইলটাই মনে রাখবে। তাহলে আমাদের কি পেলাম, গঠন। প্রত্যেকটা ফিউচার যখনই গঠন বলতে যাবে তখনই কিন্তু সাবজেক্টের পরে স্যাল আসবে। ঠিক আছে, এটা কমন প্রত্যেকটা 4টাতেই। তাহলে তোমাকে শর্টকাটে কি মনে রাখতে হচ্ছে, ভার্ব ওয়ান। তার মানে আমি সাবজেক্ট আর অবজেক্ট শেষে, প্রথমে সাবজেক্ট শেষে অবজেক্ট পেয়ে গেছি কমন, তাহলে আমাদেরকে মনে রাখতে হচ্ছে শুধুমাত্র ভার্ব ওয়ান। আর উইলটা কমন ফিউচারে, 4টা ফিউচারে 4টাতেই উইল কমন থাকবে। ঠিক আছে, উইল থাকবেই সাবজেক্টের পরে। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি হলো, ভার্ব ওয়ান, তার মানে সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট। পাস্ট ইনডিফিনিটে ভার্ব ওয়ানের জায়গায় ভার্ব টু হয়ে গেল পাস্ট ইনডিফিনিট টেন্স। ফিউচারে ভার্ব ওয়ান, উইল তো কমন আছে, তাহলে সাবজেক্ট উইল ভার্ব ওয়ান অবজেক্ট। ঠিক আছে, এইটা ছিল। তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। চলো আমরা এবার তারপরে টেন্সগুলো দেখি। তাহলে আমরা এবার বাকি, তাহলে 3টা টেন্স হলো, তাহলে বাকি থাকছে 9টা টেন্স। এই 9টা টেন্স দেখার আগে
আমাদেরকে এই সম্পর্কে কিছু জানতে হবে, কারণ আমরা শর্টকাটে যেন সারা জীবন টেন্স মনে রাখতে পারি সেই হিসাবে টেন্সটা শিখছি। তাহলে বাকি 9টা টেন্স করার আগে এগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? প্রথমে দেখো বি ভার্ব। তাহলে বি ভার্ব কাকে বলা হয়? বি ভার্ব অ্যামিজারকে বলা হয়, ওয়াইজরকে বলা হয়, বিনকে বলা হয়। তার মানে অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট টেন্স, অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট টেন্স, ওয়াইজর হচ্ছে পাস্ট টেন্স, আর বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আর যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে আমরা দেখবো কন্টিনিউয়াস টেন্স কটা আছে। টোটাল 12টা টেন্সের মধ্যে কন্টিনিউয়াস টেন্স 6টা রয়েছে, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা 6টা টেন্স দেখবো কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, ঠিক আছে? আর কন্টিনিউয়াস টেন্সে 6টা কন্টিনিউয়াস টেন্সে এগুলো আসবে, এগুলো ব্যবহার হবে, এটা কমন, ঠিক আছে? এবার আমরা দেখবো যে কোথায় কোনটা ব্যবহার হবে, ঠিক আছে? আর যে একটা জিনিস মনে রাখতে হবে, যখনই তোমাকে জিজ্ঞাসা করা হবে যে কন্টিনিউয়াস টেন্সের গঠন বলো, আর যখন তুমি ভার্ব বলতে যাবে, তো তখন এই কথাটা মনে রাখবে, প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সঙ্গে আইন যুক্ত হবে। তার মানে ভার্ব অন হবে, আইন যুক্ত করলেই ভার্বটাকে প্রেজেন্ট টেন্সে রাখতে হবে, তার মানে ভার্ব অনে রাখতে হবে। তাহলে যখনই কন্টিনিউয়াস টেন্স তোমাকে কেউ জিজ্ঞাসা করবে বা তুমি বলতে যাবে, তাহলে মনে রাখতে হবে কন্টিনিউয়াস টেন্স আছে মানে ভার্ব অন প্লাস আইএনজি যুক্ত হবে, ঠিক আছে? এটা তাহলে 6টা টেন্স হয়ে গেল। তাহলে আমরা শিখলাম কটা? 3টা শিখেছি, আর 6টা 9টা হয়ে গেল। থাকলো কটা? কটা? 3টে। এই 3টে পারফেক্ট টেন্স আছে। আর যখনই দেখবে পারফেক্ট টেন্স চলে এসেছে, আর পারফেক্ট টেন্স এলেই এই 3টে ব্যবহার হবে পারফেক্ট টেন্স। হ্যাজ, হ্যাড, হ্যাড, এই 3টা ব্যবহার হবে, ঠিক আছে? আমাদেরকে লক্ষ্য রাখতে হবে পারফেক্ট টেন্স আছে মানে হ্যাজ, হ্যাভ, হ্যাড, এই 3টার মধ্যে আসবে। আরেকটা কি জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে যখনই পারফেক্ট টেন্স বলা হবে ভার্ব ফ্রি বসবে, হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে পারফেক্ট টেন্স থাকলেই ভার্ব ফ্রি বসবে, আর কন্টিনিউয়াস টেন্স থাকলে ভার্বের সঙ্গে আইন যুক্ত বসবে, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখি। তাহলে আমরা এবার বাকি টেন্সগুলোতে যাই। তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমরা শর্টকাটে মনে রাখতে চাই, তাহলে আমাদের মনে রাখতে হবে যে অ্যামিজার বসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার বসবে। আমি তোমাদের আগে বললাম যে কন্টিনিউয়াস টেন্স আছেই মানে ভার্বের সঙ্গে যুক্ত হবে, আর প্রথমে সাবজেক্ট বলবে, সেই সাবজেক্ট, এটা কমন জিনিস। তাহলে শর্টকাটে কি মনে রাখতে হচ্ছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন হচ্ছে অ্যামিজার, ঠিক আছে? তাহলে পুরো গঠন কি দাঁড়ালো? সাবজেক্ট, অ্যামিজার, ভার্ব ওয়ান, আইএনজি, অবজেক্ট। তোমাদের জানা ছিল যে কন্টিনিউয়াস টেন্স আছে মানে ভার্বের সঙ্গে যুক্ত হবে, তাই কি না? হয়ে গেল। এবার আমরা কি করবো? পাস্ট কন্টিনিউয়াস যখন দেখবো, এই অ্যামিজারের পাস্ট টেন্স হচ্ছে ওয়াইজার, অ্যামিজারের জায়গায় ওয়াইজার বসালেই হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স শর্টকাটে, ঠিক আছে? অ্যামিজারের পাস্ট টেন্স করলেই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হয়ে গেল অতি সহজে। আর বাকি সেম আছে, কন্টিনিউয়াস টেন্স আছে মানে ভার্বের সঙ্গে যুক্ত হবে, আর প্রথমে সাবজেক্ট, শেষে অবজেক্ট, এটা কমন। তাহলে গঠন কি দাঁড়ালো? সাবজেক্ট, ওয়াইজার, ভার্ব ওয়ান, আইএনজি, অবজেক্ট। এবার আমরা দেখছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমি বলেছিলাম আগেই যে উইল কমন, প্রত্যেকটা ফিউচারে উইল থাকবেই সাবজেক্টের পরে, তাহলে এটা একটা কমন জিনিস। আর আমি বললাম যে কন্টিনিউয়াস টেন্স থাকলে বি ভার্ব আসবে, তাই কি না? তাহলে এখানে অ্যামিজার আর ওয়াইজারের মেন ফর্ম হচ্ছে বি, তাহলে উইলের পরে বি বসবে এখানে, ঠিক আছে? উইলের পরে বি বসবে, আর ভার্বের সঙ্গে যুক্ত হবে কারণ কন্টিনিউয়াস টেন্স আলোচনা হচ্ছে। তাহলে গঠন কি দাঁড়ালো? সাবজেক্ট, উইল বি, ভার্ব ওয়ান, আইএনজি, অবজেক্ট, শর্টকাটে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন কি হলো? অ্যামিজার, শর্টকাটে মনে রাখবে। তার মানে সাবজেক্ট, অ্যামিজার, ভার্ব ওয়ান, আইএনজি, অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াসের সাবজেক্ট, ওয়াইজার, ভার্ব ওয়ান, আইএনজি, অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াসের সাবজেক্ট, উইল বি, ভার্ব ওয়ান, আইএনজি, অবজেক্ট, ঠিক আছে? তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাহলে আমরা বাকিগুলো দেখি এবার, চলো। তাহলে আমরা এবার দেখবো 7 নম্বর, ঠিক আছে? তাহলে আমাদের আলোচনা হয়ে গেল 6টা টেন্সে। এবার আমরা যাচ্ছি 7 নম্বর টেন্সে।
প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে শুধুমাত্র মনে রাখতে হবে হ্যাজ হ্যাভ বসবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি তোমাদের আগে বলেছি যে পারফেক্ট টেন্স যখন আলোচনা হবে তার মানে হ্যাজ হ্যাভ হ্যাড এই তিনটার মধ্যে আসবে। তো প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাজ হ্যাভ, তাহলে প্রেজেন্ট পারফেক্টের টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট হ্যাজ হ্যাভ। আরেকটা জিনিস বলেছি যে পারফেক্ট টেন্স এলেই ভার্ব থ্রি বসাতে হবে, ঠিক আছে? আর সাবজেক্ট আর অবজেক্ট কমন, তাহলে গঠন কি দাঁড়ালো? সাবজেক্ট হ্যাজ হ্যাভ ভার্ব থ্রি অবজেক্ট হয়ে গেল। এবার আমরা যদি পাস্ট পারফেক্ট করতে যাই শুধুমাত্র এটাতে হাত দিতে হবে। হ্যাজ হ্যাভ এর পাস্ট টেন্স কি? হ্যাড, এই যে হ্যাড। তাহলে পাস্ট পারফেক্টের গঠন কি দাঁড়ালো? সাবজেক্ট হ্যাড ভার্ব থ্রি অবজেক্ট, সেম গঠন, শুধুমাত্র হ্যাজ হ্যাভ এর জায়গায় আমরা হ্যাড ব্যবহার করলাম, বাস। হ্যাজ হ্যাভ এর পাস্ট টেন্স করলাম, পাস্ট পারফেক্ট হয়ে গেল, ঠিক আছে? এবার আমরা দেখব ফিউচার পারফেক্ট টেন্স। তোমাদের আগে বলা হয়েছে যে ফিউচার আসলেই উইল কমন থাকবে সাবজেক্টের পরে, তাহলে ফিউচারে শুধুমাত্র কি ব্যবহার হচ্ছে? হ্যাভ। ফিউচারে কিন্তু হ্যাজ বা হ্যাড ব্যবহার হবে না, শুধুমাত্র হ্যাভই ব্যবহার হবে, ঠিক আছে? যখনই যদি হ্যাজ হ্যাভ হ্যাড এই তিনটার মধ্যে যদি ফিউচারে ব্যবহার করতে যাও তাহলে কিন্তু মনে রাখতে হবে যে হ্যাভই বসবে। হ্যাজ আর হ্যাড বসবে না, শুধুমাত্র হ্যাভ বসবে, ঠিক আছে? মনে রাখবে এটা ভালোভাবে। তাহলে গঠন কি দাঁড়ালো? সাবজেক্ট উইল হ্যাভ ভার্ব থ্রি অবজেক্ট, ঠিক আছে? তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্টে কি থাকলো? হ্যাজ হ্যাভ, পাস্ট পারফেক্টে হ্যাড, আর ফিউচার পারফেক্টে শুধুমাত্র হ্যাভ, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল শর্টকাটে মনে রাখার সিস্টেম। বাকি এবার আমরা বাকিগুলো টেন্স দেখবো, চলো। তাহলে আমরা এবার 10 নম্বর টেন্স দেখব, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি তোমাদের আগে বলেছি যে কন্টিনিউয়াস টেন্স আছে মানে ভার্ব সঙ্গে যুক্ত হবে, ঠিক আছে? আর পারফেক্ট টেন্স আছে মানে হ্যাজ এর ব্যবহার হবে, আর কন্টিনিউয়াস টেন্স আছে মানে বিন ব্যবহার হবে। এগুলো কমন, আগেই বলেছি, এগুলো মনে রাখবে ভালোভাবে। তাহলে গঠন কি দাঁড়ালো? মানে পারফেক্টও আছে আবার কন্টিনিউয়াসও আছে, তাহলে পারফেক্ট আছে বলে হ্যাজ এর কমন, ঠিক আছে? আর কন্টিনিউয়াস আছে বলে বিন কমন। তাহলে গঠন কি দাঁড়ালো? সাবজেক্ট হ্যাজ হ্যাভ বিন ভার্ব অন আইএনজি অবজেক্ট, ঠিক আছে? তাহলে গঠন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট হ্যাজ হ্যাভ বিন ভার্ব অন আইএনজি অবজেক্ট। পাস্ট পারফেক্টে শুধুমাত্র হ্যাজ হ্যাভ এর পাস্ট টেন্স করলে হ্যাড হয়ে যাবে, হ্যাজ হ্যাভ এর পাস্ট টেন্স করলেই হ্যাড হয়ে গেল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, গঠন সেম থাকবে, ঠিক আছে? শর্টকাটে প্রেজেন্ট পারফেক্টের মনে রাখলেই পাস্ট পারফেক্ট অটোমেটিক বেরিয়ে যাবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সাবজেক্ট হ্যাজ হ্যাভ বিন ভার্ব অন আইএনজি অবজেক্ট। তাহলে হ্যাজ হ্যাভ এর পাস্ট টেন্স করলে হ্যাড, তাহলে গঠন দাঁড়িয়ে গেল সাবজেক্ট হ্যাড ভার্ব অন সাবজেক্ট হ্যাড বিন ভার্ব অন আইএনজি অবজেক্ট, ঠিক আছে? এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসেও বিন আসবে, তাহলে গঠন কি দাঁড়ালো? সাবজেক্ট উইল হ্যাভ বিন ভার্ব অন আইএনজি অবজেক্ট, ঠিক আছে? এবার বাকি টেন্সগুলো আমরা এবার বাকি থাকছে 12টা হয়ে গেল। তাহলে সমস্ত টেন্সগুলো ভালোভাবে দেখে নাও তোমরা, কত সুন্দরভাবে জেনে নিলে। এগুলো মুখস্থ করার কোনো দরকারই নেই, শুধুমাত্র যেগুলো আমি বললাম যেগুলো মনে রাখার দরকার আছে সেগুলো মনে রাখবে, অতি সহজে দেখবে তোমাদের এই টেন্সগুলো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের টেন্স কমপ্লিট হয়ে গেল যে আমরা অতি সহজে কিভাবে 12টা টেন্স কোনো গঠন মুখস্থ না করে সহজে সারা জীবন মনে রাখতে পারে। আমাদের এটা 12টা টেন্স হয়ে গেল। এবার পরের ভিডিওগুলোতে আমি যেগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেন্স কিভাবে প্রয়োগ করতে হয়। হয়তো আমরা ট্রান্সলেশন করব, এবার আমি ট্রান্সলেশন কিভাবে করব, তো টেন্সের গঠন তো জানা হলো, তাহলে আমরা এর পরের ভিডিওগুলোতে প্রত্যেকটা টেন্সের বাংলা ক্রিয়া দেখে নিব, বাংলা ক্রিয়া দেখে নিব, তারপরে আমরা ট্রান্সলেশন করব, ঠিক আছে? পরের ভিডিওগুলোতে এগুলো আলোচনা হবে। আর কি আলোচনা হবে? কোশ্চেন মার্ক, মানে প্রশ্নসূচক বাক্য কিভাবে তৈরি করতে হয়, কিভাবে তোমরা কোশ্চেন মার্ক বানাবে, কোশ্চেন মার্ক প্রশ্নসূচক বাক্য তৈরি করবে, সেগুলো আমরা পরের ভিডিওগুলোতে আলোচনা করব, ঠিক আছে? আর কি আলোচনা হবে? অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস, কারণ টেন্সের সঙ্গে প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ প্যাসিভ জড়িত আছে, তো এটাও আমাদের পরের ভিডিওগুলোতে আলোচনা হবে, ঠিক আছে? তাহলে আমি আবার তোমাদের অবশেষে বলতে চাই যে আমার
এই চ্যানেলটি, এই ভিডিওগুলো সবাই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অফ মাইন্ড।